مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। আরেক জায়গায় আল্লাহ বলেছেন আগুনের ব্যাপারে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এবার দুটোকে এক জায়গায় করালেন যে একটু আপনারা আমার ব্রেনে পার্থক্য করে নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেয়া হলো, লকড়ি দাও 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 করে জ্বলছে, ইব্রাহিমকে চরকিতে বেঁধে আগুনের মাঝে ফেলা হচ্ছে। এবার আগুন হচ্ছে কার গোলাম? আগুন হচ্ছে আল্লাহর গোলাম। আল্লাহ আসমান থেকে আগুনকে বলছে, ইয়া নারুকুনি, হে আমার আগুন, ওরে আমার আগুন রে, তোকে আমি বানিয়েছি, তুই আমাকে রব বলে মেনে নিয়েছিস, আর আমি তোর প্রভু, এটাতে কোনো অসুবিধা নাই। তবে শুনেলে আমি তোর রব, হুকুম করছি এখন, সালামান আলা ইব্রাহিম, এসি হয়ে যা, এয়ার কন্ডিশন হয়ে যা, না গরম না ঠান্ডা হয়ে যা। কার জন্যে? আলা ইব্রাহিম, তুই ইব্রাহিমের ওপরে হয়ে যা। এখানে আলা ইব্রাহিম বলে যদি সারা দুনিয়ার জন্য বলতো তাহলে তো লোকরি আর পড়তো না। আল্লাহ একজনকে মেনশন করে দিলেন, দিয়ে বলছেন আগুন রে, তুই ইব্রাহিমের ওপরে ঠান্ডা হয়ে যা, শান্তি হয়ে যা। আমার ইব্রাহিম তোর ভিতরে থাকবে। ইব্রাহিম আমার গোলাম, সে আমার সঙ্গে আপোস করেছে, সে আমার পথে চলেছে। আর বেঈমানেরা তাকে তোর ভিতরে ভরেছে দাও দাও করে জ্বালাবার জন্যে। কিন্তু বেঈমানদের এটা বোধগম্য হয় না, তাদের বিবেক বোঝে না যে আগুন আমার গোলাম, আমি হুকুম করছি আমার ইব্রাহিম যেন কষ্ট না পায়। লকড়িগুলো সব পুড়ে গেল, ছাই হয়ে গেল, দাও দাও করে আগুন জ্বললো, সব কিছু শেষ হলো, ইব্রাহিমের পশম কাপড় কিছুই পুরল না। তার মানে হচ্ছে ইব্রাহিমের জন্যে জ্বালানি শক্তিটা আল্লাহ কেড়ে নিয়েছিলেন, জ্বলল না। এরপরে শয়তানদের ব্যাপারে কি বলছে দেখেন। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা আপনাদেরকে বলবো। আল্লাহ কি করেছেন? আল্লাহ রাস্তা দিয়েছেন আমাদেরকে। কিসের রাস্তা? হেদায়েতের রাস্তা। কি রাস্তা? নুরানি রাস্তা। কি রাস্তা? আলোর রাস্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ তার নবীকে চেরাগ দিয়ে পাঠালো। এই জায়গাটা একটু বুঝবেন, তাহলে ওই আয়াতটা বুঝতে সুবিধা হবে। যুক্তি কথা কথা হয়ে গেলে আমি মেন আয়াতে চলে যাব। এই জায়গাটা কি? আল্লাহ বলছেন যে আমি আমার নবীকে চেরাগের আলো দিয়ে পাঠালাম। আমি তোমাদের কাছে আমার নবীকে পাঠালাম সুসংবাদ এবং দুঃসংবাদ সঙ্গে করে নিয়ে। আমি আমার নবীকে তোমাদের কাছে পাঠালাম সুসংবাদ আর দুঃসংবাদ সঙ্গে করে নিয়ে। একটা হলো জাহান্নামের খবর নিয়ে, আর একটা হলো জান্নাতের খবর নিয়ে। এই দুটি খবর নিয়ে আমার নবীকে পাঠালাম। আর আমার নবীকে 3 নম্বর কাজটা বললাম, ওয়াদাইয়ান ইলাল্লাহ, ওই লোকগুলি তুই আল্লাহর দিকে ডাকবি। এই রকম করে হুংড়ে
তাদেরকে কোলে নিয়ে এসে আল্লাহর দিকে ডাকবি। আর যে রাস্তায় ওদেরকে ডাকবি ওই রাস্তায় কি থাকবে? ওয়াসিরাজাম মুনীরা, সেখানে প্রদীপের আলো থাকবে। তিনটে কাজ খালি গুনেলেন, নবীজি ভয় দেখালেন জাহান্নামে পড়ে যাবে গো, তোমরা জ্বলে যাবে, খারাপ কাজ করো না, ভালো কাজ করো গো, জান্নাতে যাবে, সুখে থাকবে। তাহলে একদিকে হলো সুসংবাদ, একদিকে হলো দুঃসংবাদ, আর 3 নম্বর কাজটা হচ্ছে একটা আলোর দিকে ডাকছে। সেই আলোটা কিসের? না চেরাগের। চেরাগ আগেকার যুগে যে আমরা বর্ধমানের ভাষায় আমরা বলতাম প্রদীপ, নম্পো, আপনাদের দেশে বলতো চেরাগ। এক যুগে আমরা জাগির বাড়ি খাবার খেতে যেতাম তো দেখতাম কাঠের ওপরে চেরাগকে বসিয়ে বিড়ি বানছে জাগির বাড়ির মেয়ে ছেলেরা। এখন আছে কিনা সেই জিনিসগুলো জানি না, তবে ওইটাকে বলে চেরাগ। এখন আপনাদের কাছে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, লম্বা নয়, আর আপনারা বুঝে না বুঝে উত্তর দিয়ে দেবেন, ভুল হবে তো আমি বলবো। সূর্যের আলো বেশি, চাঁদের আলো বেশি, তো সব থেকে বেশি আলো হচ্ছে সূর্যের। তো আল্লাহ যদি বলতো যে আমার নবীকে সূর্যের মতো আলো দিয়ে পাঠাইলাম, ওই আলোর দিকে তোদেরকে ডাকবে, আঁধারে থাকিস না, তা না বলে চেরাগের আলো বলেছে। তো চেরাগের আলো বেশি না সূর্যের আলো বেশি? যা প্রশ্ন করলাম তো উত্তর দিলে না। এদের খালি মনটা বলছে এখন নামা তোরে বাংলাদেশিটা কানতো নাকি, বিলাতি বেগুন একটু টকটকি লাগে, তা আসবে ভাই, টাইমে আসবে। আমরা খ্যাপা মাথা মোটা মানুষ, সাদা সিধে দুটো কথা বলি, লোক চালালে আমাদেরকে, তো খানিক একটু কষ্ট করে ঢোক গিলে গিলে শুনেলেন 2 ঘন্টা, কি করবেন বলেন, পুঁজিপাটটা কম। তো এখন যেটা বলছি ওটা শুনেন, তারপরেও মাল এসে হাজির হয়ে গেছে, গোডাউনে আছে। মাল যখন বের হবে না ফস করে, তো গোটা একদম ইন্টারনেট কাঁপিয়ে দেবে, ধৈর্য ধরে। তো চেরাগের আলো বেশি না সূর্যের? তা চেরাগ বলে রসুলের দাম বাড়লো না কমলো? বাড়লো। কেন ভাই? সূর্যের আলো একসঙ্গে সারা পৃথিবীকে আলো দিতে পারে না, বুঝাতে পারলাম? সূর্যের আলো সারা পৃথিবীকে একসঙ্গে আলো দিতে পারে না। এখন ভারতবর্ষে আঁধার, আমেরিকাতে এখন বেলা 10টা 11টা বাজছে, তাহলে সূর্য পরিপূর্ণ আলো দিতে পারে না। 2 নম্বর, সূর্যকে আল্লাহ যেদিন থেকে বানিয়েছে আর যেদিকে পশ্চিম দিকে উঠবে যেদিন ধ্বংস হবে, একটা সূর্য 2টা সূর্যের জন্ম দিতে পারবে না। ও বাঁঝা আছে তো বাঁঝাই থেকে যাবে, ও আর 2টা ছেলে পিলে বানাতে পারবে না। কিন্তু চেরাগের ভিতরে কি গুণ আছে? এখানে যতগুলি লোক বসে আছেন সকলের চেরাগগুলো যদি আলো না থাকে, আর আমার একটা চেরাগে যদি আলো থাকে, আর সবাই যদি আসে আর একটু করে যদি টার্চ করে নেয়, সবারই সমান সমান জ্বলবে, আমার আগুন কমবে না, তাদের জ্বলতে বাদ থাকবে না। এর জন্য আমার নবীকে এমন চেরাগের সঙ্গে তুলনা করলেন এই কোরআনটাকে, যে এটা হলো চেরাগের আলো। এই আলোটা শুধু ভারত আমেরিকা নয়, সারা বিশ্বে কেন সমুদ্রের তলেও জ্বলবে, একে কেউ নিমাতে পারবে না। তো আমি আমার নবীকে এমন একটা চেরাগের আলো দিলাম, এমন একটা জ্ঞানের আলো দিলাম, ওর পাশে সারা বিশ্ব বসবে, সবারই চোখে আলো জ্বলে যাবে, সবাই নিজের নিজের আলোতে চলতে পারবে, কেউ কারো অপেক্ষা করবে না। সূর্য এখন ডুবে গেছে, অপেক্ষা করতে হবে সকাল হোক তারপরে হাঁটবো, না হলে আঁধারে টকরা লেগে পড়ে যাব। কিন্তু আমার চেরাগ যদি জ্বলতে থাকে, সকাল বিকাল সন্ধ্যা রাত 12টা 1টা যখন ইচ্ছা আমি হাঁটবো, নদীর কাঁধাতে হাঁটবো, বাগানে হাঁটবো, আমার ডিস্টার্ব হবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন আমার নবীকে আমি একটা চেরাগ জ্বালিয়ে দিয়ে পাঠিয়েছি, এবার তোরা যত আঁধার মার্কা আছিস আমার নবীর কাছে আয়, আর ওই চেরাগটা লাগিয়ে নিয়ে তুইও চলে যা।
কথাটা বুঝাতে পারলাম? একবার হ্যাঁটা শুনি, কথাটা বুঝাতে পারলাম? তাহলে তো বুঝে যখন নিয়েছেন তাহলে আমি শেষ করে দিই। বুঝানোই তো আমার কাজ, ও না বলবে ততক্ষণ চালাবো। হ্যাঁ, বুঝে লেছে তো আমি শেষ করে দিই, তা ছাড়বে না। আমি খ্যাপা মানুষ, আমাকে কষ্ট বেশি দেয়। এরপরে মজা দেখেন, এবারে মজা দেখেন আরেকটা আয়াত কি বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এখানে মজার কথা লুকিয়ে আছে। জি, নতুন নতুন যুগে নতুন নতুন জিনিস তৈরি হয়েছে। আমার আব্বার কথা বলি, আব্বা মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। আমার আব্বা 88 বছর বয়সে মারা গেছেন। আজকে বেঁচে থাকলে বয়স প্রায় 110 হয়ে যেত। তো উনি একটা কথা বলছিলেন যে আমাদেরকে বলছে, বেটা আমার যখন নতুন বিয়ে হয়, একবার নতুন বিয়ে, তাহলে ইয়ং ছিলেন, তো আমার শাশুড়ি একটা লাইট দিয়েছে, লাইট। সেই যুগে প্রথম লাইট এসছে টর্চ লাইট। তার আগে টর্চ লাইট লোক ভিড় করে দেখতো যে আলো জ্বলছে রে, হ্যাঁ দেখতো আলো জ্বলছে। তো বলছে আমি টর্চ লাইট নিয়ে এসার নামাজ পড়ে শ্বশুর বাড়ি ঢুকছি, তা আমার নানি নাকি এসে বলছে, আমার আব্বার নাম ইরফান, বেটা ইরফান চেরাকটা জ্বালিয়ে দে তো। আচ্ছা, টর্চ লাইটে চেরাক জ্বলবে? ওকে হুঁশ আছে, ও বুঝে না। বলছে বেটা জামাইকে বলছে চেরাকটা জ্বালিয়ে দে তো। বলছে আমি চলে গেলাম। তো বলছে জামাই কথা শুনছে না রে, হ্যাঁ চেরাকটা আমার জ্বালিয়ে দিলে না। তো ওটাতে যে চেরাক জ্বলবে না এটা হুঁশ নেই। আগেকার যুগে আলো নিমানোর সুইচ কি ছিল, আলো জ্বালানোর সুইচ কি ছিল? আলো জ্বালানোর সুইচ হচ্ছে দেশলাই, আলো নিমানোর সুইচ, সুইচটা কত সুন্দর মুখেই লাগানো আছে, চলে গেল আন্ধার হয়ে গেল। কিন্তু এখন হাতে মারবেন অফ অন, আবার এখন রিমোট চলে এসছে। তো যাই হোক, এ ছিল সুইচ, ফুঁক দিয়ে উড়িয়ে দিলে চেরাক আন্ধার হয়ে যেত। আল্লাহ ওটাই বলেছেন। কি বলেছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এখানে একটা চেরাগ জ্বলছে দীপ 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 করে। ওই চেরাগটা কার? আল্লাহর চেরাগ। আল্লাহ বলছেন ইউরিদুনা, ওই বেঈমানরা ইচ্ছা করেছিল কি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি, আল্লাহ চেরাগটাকে ফুঁক দিয়ে উড়িয়ে দিব, বিআফওয়াহিহিম, ফু মেরে দিব তো আল্লাহ চেরাগটা নিয়ে যাবে। বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তারপরও আল্লাহ চেরাগ জ্বলতে রয়েছে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরদের কলজে যত জ্বলবে জ্বলুক না কেন। জি, এই জায়গাটা বুঝতে পারছেন কি না আমি বুঝতে পারছি না। আবার এখন হালকা করে বলি, আল্লাহর চেরাগ এইটা, এটা কার চেরাগ? আল্লাহ। এর বিরুদ্ধে যে বইগুলো হয়েছে নাম জানেন? আমাদের দেশে এখন যেটা চলছে গীতাঞ্জলি, দাস ক্যাপিটাল, তারপরে গান্ধী সম্ভার, এইগুলো তৈরি হয়েছে। এইটা এসেছে কেন একবারে বাংলায় বলে দিই, সারা পৃথিবীর মানুষকে পৃথিবীতে শান্তিতে রেখে জান্নাত পৌঁছানোর জন্য। বুঝতে পেরেছেন? সারা পৃথিবীর মানুষ পৃথিবীতে যতদিন থাকবে শান্তিতে থাকবে। মানে এই আইনটা এমন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লেগেছে, এই থাম, কোরআন কি বলছে আগে দেখলে, এই শান্তির কথা বলে দেবে। তুই এটালে, তুই ওটালে, তুই করবি না, তোর বাপ মরে গেছে, তুই জমি নিবি, তুই এটা নিবি। তার মানে একদম পৃথিবীর যত প্রয়োজন, কবরে যা প্রয়োজন, হাসরে যা প্রয়োজন, এক কথাই বলে দিই, পৃথিবীতে শান্তিতে থাকার পর জান্নাতে পৌঁছিয়ে দেবে। তার জন্য এই চেরাগটা আল্লাহ তৈরি করেছে। এখন নাস্তিকেরা বলছে ওটা বাদ। কথাটা বুঝতে পারলাম? আমরা আইন তৈরি করেছি, এই আইন মেনে চল। ভারতবর্ষের আইন আলাদা, বাংলাদেশের আইন আলাদা,
গান্ধীবাদের আইন আলাদা, মার্ক্সবাদের আইন আলাদা, মাওবাদের আইন আলাদা। অনেক সমাজবিজ্ঞানী তারা মানুষ কিভাবে শান্তিতে চলবে এর ওপরে বই লিখেছে, দিয়ে এইগুলোকে আল্লাহ চেরাগ বলছে। আল্লাহর এই প্রদীপে আলো নেওয়া বাদ দিয়ে ওই নাস্তিকদের জ্বালানো আলোতে মানুষ রাস্তা দেখতে চাইছে। কথাটা বুঝাতে পারলাম? এবার বুঝতে পারেননি বলে আপনারা হ্যাঁ বললেন না। আমি আরেকবার বলছি, এটা আল্লাহর প্রদীপ, আর এই আমার বাম হাতে এটা নাস্তিকদের প্রদীপ। আল্লাহর বিরুদ্ধে যারা দুনিয়াতে চলে, আল্লাহ নাই, কবর নাই, হাসর নাই, যেমন তাই করে যারা দুনিয়াতে চলে, তারাও মানুষ কিভাবে চলবে আইন তৈরি করেছে। পঞ্চায়েতের আইন আলাদা, ব্লকের আইন আলাদা, আমাদের রাষ্ট্রীয় আইন আলাদা, আমাদের দেশের সংবিধান আছে, এরাও আইন তৈরি করেছে। এগুলো কে তৈরি করেছে? মানুষে। আর এটা কে করেছে? আল্লাহ। এখন আল্লাহর প্রদীপে আলো লিব না, ওই আলোতে আমি চলবো না, ওটাকে ফুঁক দিয়ে উড়িয়ে দিলাম যে আমাদের নিজের তৈরি আইনে আমরা চলবো। তো এটা একটা আলাদা প্রদীপ। এবার বলেন, এই প্রদীপের আলো, মানুষের তৈরি প্রদীপের আলো, এইটাকে বাদ দিয়ে এইটাতে চলার নাম হচ্ছে ওটাকে ছেড়ে দেওয়া। আল্লাহ ওইটাই বলতে চাইছেন। এবার বুঝেছেন? আল্লাহ এবার এই মানুষওয়ালাদেরকে কি বলছে? মানুষের যে আলোটা জ্বলছে, মানুষের আলো জ্বলছে কি জ্বলছে না একবার মনে মনে করেন। এখানে একটা আলো জ্বলছে, চেরাগ জ্বলছে। আল্লাহ বলছেন, ওই যে আগুনটা জ্বলছে তোদের চেরাগে, ওই আগুনটার মালিক কে? একবার বলেন, আগুনটার মালিক কে? আল্লাহ। ইব্রাহিমের আগুনের মালিকটা কে? আগুনটা জ্বালিয়েছে কে? ভালো করে বুঝেন, আগুনটা জ্বালিয়েছে কে? না নমরুদ?